25 পূর্ণ করল নিকো পার্ক। কেক কেটে পালন করা হলো জন্মদিন। রজত জয়ন্তী পূর্তিতে দর্শকদের জন্য থাকছে লোভনীয় সব অফার। এমনটাও করা যায়, কেউ কল্পনাও করতে পারেননি, কিন্তু এমনটা তৈরি হয়েছিল 25 বছর আগে। বাঙালির নিজস্ব অ্যামিউজমেন্ট পার্ক। তারপর ঘুরে গেছেন 3.5 কোটি পর্যটক। মোর দ্যান 3.5 কোটি লোক ভিজিটার্স আজকে এই পার্কে এসেছেন। 25 বছরে 15টি রাইড বেড়ে দ্বিগুণ হয়েছে, দর্শক সংখ্যাও বেড়েছে। সেই সাকসেসই কেক কেটে সেলিব্রেট করলো শেরু ও তাদের সাঙ্গপাঙ্গরা। লাকি ড্রর মাধ্যমে একটা ফ্রি গিফট প্রত্যেকে পাবে। রজত জয়ন্তীতে থাকছে স্পেশাল অফার। 30 অক্টোবর পর্যন্ত প্রবেশ মূল্য মাত্র 25 টাকা। রাইডের খরচ অবশ্য আলাদা। স্পেশাল প্যাকেজে 40% ছাড় এবং প্রতি টিকিটেই থাকছে সারপ্রাইজ গিফট। ব্যুরো রিপোর্ট, 24 ঘন্টা। সিরিয়া আফগানিস্তান থেকে হাজার হাজার মানুষ উদ্বাস্তু হয়ে চলে এসেছে ইউরোপে। নির্দিষ্ট ঠিকানা নেই দুবেলা পেট ভরে খাবার। সন্তানদের শিক্ষা সে তো দূরের কথা, এমনই উদ্বাস্তু শিশুদের জন্য স্কুলের দরজা খুলে দিল গ্রিসের সরকার। যুদ্ধ, সন্ত্রাস এসব শব্দের অর্থ বোঝারও বয়স হয়নি, কিন্তু অশান্তির সব থেকে বড় বলি বলছে এই শিশুরাই। দেশ কাকে বলে বলার আগেই দেশ ছাড়তে হয়েছে। একটু নিরাপদ আশ্রয়ের খোঁজে এক মহাদেশ থেকে চলে আসতে হয়েছে অন্য মহাদেশে। শুধুমাত্র গ্রিসের বিভিন্ন ক্যাম্পেই রয়েছেন এরকম 60,000 দেশ ছেড়ে আসা মানুষ। এদের 46% আবার শিশু। কিন্তু কি হবে এই শিশুদের লেখাপড়ার? উদ্বাস্তু শিবিরের আলো আঁধারিতেই কাটবে এদের জীবন। এই শিশুদের জন্য এবার খুশির খবর। ইউরোপীয় ইউনিয়নের আর্থিক সাহায্য আর গ্রিস সরকারের উদ্যোগে এবার তারাও স্কুলে যাচ্ছে। 1,500 শরণার্থী শিশুর জন্য 20টি স্কুল নির্দিষ্ট করা হয়েছে। গ্রিক ছাত্রদের রোজের ক্লাস শেষ হয়ে যাওয়ার পর বসবে এই শরণার্থী স্কুল। প্রতিদিন 4 ঘন্টার ক্লাস। 6 বছরের বেশি বয়সী শিশুদের গ্রিক ভাষা, ইংরেজি বা দ্বিতীয় কোনো ভাষা পড়ানো হবে। এছাড়া পড়ানো হবে অঙ্ক, কম্পিউটার। লেখাপড়ার সঙ্গে থাকছে আঁকা, জিমের ব্যবস্থাও। 6 বছরের কম বয়সীদের জন্য ক্যাম্পের মধ্যেই প্রি স্কুল তৈরি করছে প্রশাসন। তবে সরকারের এই সিদ্ধান্তের বিরোধিতাও হয়েছে। অনেক গ্রিক অভিভাবকের মতে শরণার্থী শিশুদের থেকে রোগ সংক্রমণ হতে পারে তাদের সন্তানদের। যদিও এই দাবি উড়িয়ে দিয়েছে গ্রিস সরকার। তাদের দাবি সব শিশুরই টিকা দেওয়া রয়েছে, তাই ভয়ের কিছুই নেই। ইতিমধ্যে 6টা স্কুলে উদ্বাস্তু শিশুদের ক্লাস শুরু হয়ে গেছে, এর মধ্যে 2টো অ্যাথেন্সে। এখন অপেক্ষা বাকি স্কুলগুলি খোলার। ব্যুরো রিপোর্ট, 24 ঘন্টা। ব্যাংকে কাস্টমারদের পরিষেবা দেওয়ার জন্য তৈরি রোবট এদেশে নয়, অবশ্য তাইওয়ানে। এবার ছাঁটাই শুরু হলো বলে। ওর নাম পিপার। যন্ত্রমানব হলেও রীতিমতো ব্যাংক কর্মী। তাইওয়ানের ফার্স্ট কমার্শিয়াল ব্যাংক ওর অফিস। পিপারকে এমপ্লয়ি আইডি কার্ডও দিয়েছে ব্যাংক। পিপার কফি সার্ভ করতে পারে, কাস্টমারদের সঙ্গে দিব্যি চালাতে পারে কথাবার্তা। ওকে তৈরি করেছে সফট ব্যাংক। সফট ব্যাংকের কাছ থেকে তাইওয়ানের ফার্স্ট কমার্শিয়াল ব্যাংক তাদের বিভিন্ন ব্রাঞ্চের জন্য 20টি পিপার কিনেছে। ব্যাংক লেনদেনের কাজ অবশ্য এখনো পিপারকে দেওয়া হয়নি। ওর দায়িত্ব গ্রাহকদের সঙ্গে কথা বলা, ব্যাংকের প্রতি মানুষের আকর্ষণ বাড়ানো। জাপানের একাধিক নামী কোম্পানিতে ইতিমধ্যেই কাজ করেছে পিপার। জাপানের বাইরে এই প্রথম কাজে যোগ দিল সে। সফট ব্যাংকের কাছে ইতিমধ্যেই আরো 100 পিপারের অর্ডার দিয়েছে তাইওয়ানের নানা কোম্পানি। 2 বছরের চুক্তিতে পিপারের জন্য মাসে ভাড়া গুনতে হবে 55,000 টাকা। ব্যুরো রিপোর্ট, 24 ঘন্টা। বন্ধুদের সাথে খেলতে খেলতে হঠাৎই পুকুরে পড়ে গিয়েছিল 3 জন। সঙ্গী সাথীরা তাদের তোলার অনেক চেষ্টা করেছিল, কিন্তু সফল হয়নি। শেষ পর্যন্ত 2 দিন পরে পুকুর কেটে 3 জনকে উদ্ধার করল বন দফতর। চীনের ইউনান প্রদেশের ঘটনা। জিংহান কাউন্টিতে পাহাড়ের কোলে খেলা করছিল একদল হাতি। বাচ্চাদের সঙ্গে খুনসুটিতে মেতেছিল বড়রা। ঠিক সেই সময় ঘটে গেল বিপত্তি। আচমকা পা পিছলে পুকুরে পড়ে যায় একটি বাচ্চা হাতি। তাকে তুলতে জলে নেমে পড়ে আরো 2 জন। তারপর বড়রা তো বাচ্চাটিকে তুলতে পারলই না, উপরন্তু তারাও আর উঠতে পারল না। সেই দেখে বাকিদের মধ্যে শুরু হয় তৎপরতা। জলাশয় ঘিরে রেখে জলে পড়ে যাওয়া একই পরিবারের 3 সদস্যকে উদ্ধার করতে মরিয়া হয়ে ওঠে সকলে। শুরু হয় চিৎকার। হাতিদের চিৎকার শুনে ছুটে যান গ্রামবাসীরা।
তারপরের দৃশ্য দেখে সকলের চক্ষু চড়ক গাছ। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ এবং বন দফতর। শুরু হয় উদ্ধারের চেষ্টা, কিন্তু খারাপ আবহাওয়ায় ব্যাহত হয় সেই কাজ। এছাড়া অন্য হাতিদের থেকে হামলার একটা আশঙ্কাও ছিল। সব দিক খতিয়ে দেখতে হেলিকপ্টার এবং ড্রোনের সাহায্য নেয় পুলিশ। তারপর তারা সিদ্ধান্ত নেয় যে আটকে থাকা হাতিদের উদ্ধার করতে প্রথমে তাদের সঙ্গী সাথীদের সরাতে হবে। সেই মতো বাজি ফাটিয়ে বাকিদের জঙ্গলে ফেরত পাঠানো হয়। তারপর ট্রেনের সাহায্যে পুকুরের একটি অংশের পাঁচিল ভেঙে জল বের করা হয়। সব শেষে সেই ভাঙা অংশের দিকেই একে একে উঠে এলো 3টি হাতি। স্বস্তিতে বন দফতর এবং পুলিশ। ব্যুরো রিপোর্ট, 24 ঘন্টা। বুড়ো হলেও দিব্যি ছটফটে মেতে রয়েছে দুষ্টুমিতে। বিশ্বের সবচেয়ে বয়স্ক পান্ডা দেখতে ভিড় জমছে চীনের ফুজিয়ানে। পান্ডাদের নিয়ে কি কাণ্ডটাই না ওরা করে। সস্তার জিনিস, লম্বা পাঁচিল, সুপার পাওয়ার এসবের পাশাপাশি মিষ্টি এই জন্তুটাও যে সারা বিশ্বে চীনের পরিচিতি। ছুটির দিন হলেই চীনের জায়ান্ট পান্ডা সেন্টারগুলিতে ভিড়ের ধুম পড়ে যায়। পূর্ব চীনের ফুজিয়ান প্রদেশের ফুজুই পান্ডা সেন্টার এখন কচি কাঁচাদের হাসিতে মুখর। বিশ্বের সবচেয়ে বয়স্ক জায়ান্ট পান্ডা বাসিকে দেখতে ভিড় করছে ওরা। বয়স হলেও বাসি দিব্যি আছে। ছবি দেখেই বুঝতে পারছেন ওর হাত পা বেশ সচল। 1990-এ বেজিং এশিয়ান গেমসের ম্যাসকট প্যানপ্যানকে এই বাঁশির আদলেই তৈরি করা হয়। পান্ডা সেন্টারের কর্মীরা জানাচ্ছেন ওর বয়স এখন 35। দুপেয়েদের বয়সের হিসেবে যা 130-এর সমান। এই বয়সেও বিশ্বের সবচেয়ে বয়স্ক জায়ান্ট পান্ডার যা ফিটনেস, তাতে ওকে দেখে শিশুরা আরো কয়েক বছর একই রকম আনন্দ পাবে বলে মনে করছেন তারা। রিপোর্ট, 24 ঘন্টা।